এক্সক্লুসিভ কোশ্চেন ক্লাস 11-এর তৃতীয় সেমিস্টারের বাংলা বিষয়ে একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ মডেল সেট থাকছে। আশা করা যায় এই মডেল সেট থেকে বেশিরভাগ স্কুলের প্রশ্নপত্র হবেই হবে এবং তুমি এখান থেকে বেশ কয়েকগুলি প্রশ্ন কমন পাবে। যারা ভাবছো যে ক্লাস 11-এর দ্বিতীয় সেমিস্টারে কোশ্চেন প্যাটার্ন কেমন ধরনের প্রশ্ন আসবে, প্রবন্ধ রচনা কি ইত্যাদি, যাদের মনের মধ্যে প্রশ্ন রয়েছে, যাদের সংশয় রয়েছে, তোমাদের মনের মধ্যে আর কোনো প্রশ্ন থাকবে না। একেবারে তুমি খুব সুন্দর করে বুঝে নাও তোমাদের কোন চ্যাপ্টার থেকে কেমন প্রশ্ন আসবে। এছাড়াও থাকছে চূড়ান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি, অর্থাৎ এই মডেল সেটটি থেকে, এই নমুনা সেটটি থেকে তুমি অনেকগুলি প্রশ্ন পাবে পরীক্ষায়। তো দেখো, প্রথমত আমরা আসি তোমাদের যে গল্প, সেই গল্পের মধ্যে এখান থেকে, অর্থাৎ আজকের যে আমাদের মডেল সেট, এখান থেকে দেখো নাম্বার 1 কোশ্চেন কি থাকছে, অনধিক 100 থেকে 50 শব্দে যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও। তোমাদের যে গল্প রয়েছে তার মধ্যে প্রথম প্রশ্নটি রয়েছে, 13 থেকে 14 বছরের ছেলের মতো পৃথিবীতে এমন বলাই আর নাই, লেখকের এমন মন্তব্যের কারণ বিশ্লেষণ করো। অর্থাৎ তোমাদের যে দুটি গল্প রয়েছে, একটি হলো ছুটি, আরেকটি দেখো কি রয়েছে, তেলেনাপোতা আবিষ্কার থেকে প্রশ্ন। মনে হবে তেলেনাপোতা বলে কোথাও কিছু সত্যি নেই, এ কথা কার কেন মনে হবে এবং এই মনে হওয়ার কারণ কি। দেখো, এটি একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র, এখান থেকে তুমি 100% নিশ্চিত থাকো কমন পাবে। এরপর দেখো কি থাকছে নেক্সট, অনধিক তোমাদের যে কবিতা রয়েছে সেই কবিতা থেকে কোন কোন প্রশ্ন, চিরদিন মাধব মন্দিরে মোর, মাধব কিভাবে মন্দিরে থেকে যাবেন, কোন উপলব্ধি থেকে রাধা এই সিদ্ধান্ত পৌঁছেছেন। অর্থাৎ তোমাদের যে কবিতা রয়েছে ভাব সম্মিলন, আর কি লালন ফকিরের গান নুন। এরপরে দেখো কি কোশ্চেন রয়েছে, এটি হলো তোমাদের ভাব সম্মিলন থেকে, এই মানুষে মানুষে গাথা লালন শাহের ধর্মমতের মূল বক্তব্য। উদ্ধৃত বক্তব্যের মধ্যে লালন শাহ কোন সাধনার কথা শুনিয়েছেন। এটাতে 2+3, অর্থাৎ তোমরা নিশ্চয়ই জানো তোমাদের 2 মার্ক এবং 3 মার্কের কোশ্চেন আসে, অর্থাৎ দুটো মিলে 5 নম্বর। ক্লিয়ার? তাহলে এই যে এই মানুষের গাথা, এই মানুষে মানুষ গাথা, তোমাদের যে লালন ফকিরের গান কবিতা রয়েছে সেই গান থেকে উপযুক্ত এই প্রশ্নটি 2 নম্বরটি। ওকে, তাহলে এটি আশা করি তোমাদের বোঝাতে পেরেছি আমি। তাহলে গল্প থেকে, এরপরে আসলো তোমাদের কবিতা থেকে। এরপরে দেখো এরপরে কি কোশ্চেন থাকছে, এরপরে যে কোনো তোমাদের একটি প্রশ্ন উত্তর দিতে লাগবে। দেখো, তুমি এরকমই প্রশ্ন পাবে তোমাদের পরীক্ষায়। আর কটা দিন একটু কষ্ট কর, আর কটা দিন বলার কারণ কি, এই উক্তির মধ্যে দিয়ে বক্তার কোন মনোভাবের প্রকাশ পেয়েছে। নেক্সট কোশ্চেন, পরনে নেই কাপড় পেটে নেই ভাত বড় সুখেই রেখেছে, কে কাকে এই কথা বলেছে, এই খোদক্তির কারণ কি। দেখো, আমরা বেশ কিছু প্রশ্নের উত্তর ইতিমধ্যে আপলোড করেছি, এছাড়াও আমরা উত্তর সহ ভিডিও আপলোড করব খুব শীঘ্রই। ওকে, তো অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও, বন্ধুদের মাঝে শেয়ার করো। নেক্সট দেখো, তোমাদের যে আজব শহর, তারপরে হচ্ছে তোমাদের বই কেনা, আড্ডা, এই যে শেষের দিকে যে পোর্শনগুলো রয়েছে সেখান থেকে আমরা চূড়ান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন লিখেছি। দেখো কি রয়েছে, কিন্তু বই কিনে কেউ তো কখনো দেউলিয়া হয়নি। মোস্ট ইম্পর্টেন্ট, লেখক কোন প্রসঙ্গে একথা বলেছেন, লেখকের এরূপ মনে হওয়ার কারণ কি। এটি হচ্ছে বই কেনা থেকে। নেক্সট, আজব শহর কলকাতা থেকে প্রশ্ন থাকছে। আজব শহর কলকাতাই বটে, কলকাতাকে লেখক আজব শহর বলেছেন কেন, লেখকের এই অভিমতের কারণ ব্যাখ্যা করো। দেখো, বেশিরভাগ স্কুলের পরীক্ষার প্রশ্নপত্রে আমি 100% নিশ্চিত সহকারে বলছি এই প্রশ্নটি তুমি পাবেই। ক্লিয়ার? এরপরে রবীন্দ্রনাথের গান কখনোই অসম্পূর্ণরূপে আমার সামনে দাঁড়ায়নি, এটিও একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। ওকে, এটি হচ্ছে 25শে বৈশাখ বলে তোমাদের যে গল্প রয়েছে, যে 25শে বৈশাখ থেকে প্রশ্ন, চূড়ান্ত গুরুত্বপূর্ণ, মোস্ট ভিভিআই। রবীন্দ্রনাথের গান আলোচনায় লেখক আর কোন গানের কথা বলেছেন, লেখক উদ্ধৃত মন্তব্যটি কিভাবে প্রমাণ করলেন। নেক্সট, তোমাদের যে আড্ডা গল্প রয়েছে, আড্ডা থেকে প্রশ্ন, আড্ডা রচনার মধ্যে লেখকের আড্ডাকে গুরুত্ব দিয়েছেন কেন, লেখকের সঙ্গে যারা আড্ডা দিয়েছেন তাদের নাম উল্লেখ করো। দেখো, এই সেট থেকে তুমি 100% নিশ্চিত থাকো কমন পাবে। আর উপরিউক্ত যে প্রশ্নগুলি বললাম তোমাদের সামনে, এখান থেকে, অর্থাৎ তোমাদের যে 4টি গল্প রয়েছে এই 4টি গল্পের মধ্যে তোমার যে কোনো 2টি প্রশ্ন উত্তর করতে লাগবে। ওকে, ক্লিয়ার? এরপরে দেখো, এরপরে তোমাদের যে বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতি ইতিহাস থেকে রয়েছে সেখান থেকে কি প্রশ্ন থাকবে। নাম্বার 1, বাংলা নাটকে গিরিশচন্দ্র ঘোষের অবদান সম্পর্কে লেখো। ওকে, নেক্সট, বাংলা উপন্যাসে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অবদান সম্পর্কে লেখো 5 নম্বর। এরপরে তোমাদের ছড়া প্রবাদ যে রয়েছে, প্রবাদ বলতে কি বোঝো, প্রবাদের বৈশিষ্ট্য লিখে যে কোনো 4টি প্রবাদের দৃষ্টান্ত দাও। ক্লিয়ার? এরপরে তোমাদের নেক্সট কি থাকছে, দেখো তোমাদের নেক্সট থাকছে হচ্ছে প্রবন্ধ রচনা। আশা করি তোমরা সকলেই জানো মানুষ মানচিত্র অবলম্বনে প্রবন্ধ রচনা, মানে বিষয়টি হচ্ছে এরকম, তোমাকে মাঝখানে যেমন তোমরা মাধ্যমিকে প্রবন্ধ রচনা করতে একই রকম, কিন্তু এখানে একটু আলাদা। তোমাদের মাধ্যমিকে কেমন হবে দেওয়া থাকতো, যে শিক্ষায় ও চরিত্র গঠনে খেলাধুলার ভূমিকা, অর্থাৎ এরকম ভাবেই শুধু রচনাটি থাকতো, যে বিজ্ঞান ও কুসংস্কার, কিন্তু এখানে একটু আলাদা। অর্থাৎ এই রচনার মধ্যে তোমাকে যেই পয়েন্টগুলো দেওয়া থাকবে সেই পয়েন্টগুলোকে ভিত্তি করে তোমাকে লিখতে লাগবে। যেমন পড়াশোনার পাশাপাশি শরীরচর্চা গুরুত্ব, শারীরিক ও মানসিক বিকাশের সহায়ক, আদর্শবোধ, নিয়মানুবর্তিতা, শৃঙ্খলাবোধ, দলবদ্ধভাবে কর্ম সম্পাদনের শিক্ষা। অর্থাৎ তোমাকে এই পয়েন্টগুলোকে ভিত্তি করেই উত্তরটি লিখতে লাগবে, রচনাটি লিখতে লাগবে। বুঝতে পেরেছি? অনুচ্ছেদ রচনাটি তোমাকে এই পয়েন্টগুলোর উপর ভিত্তি করেই লিখতে লাগবে।
এছাড়াও দেখো বিকল্প জীবিকার প্রস্তুতি, গতানুগতিকতা থেকে মুক্তির উপায়, শারীরিক ও মানসিক সুস্থ ছাত্র সমাজ গড়তে সক্ষম। তাহলে প্রবন্ধ রচনা, অর্থাৎ তোমাদের পরীক্ষায় কিন্তু প্রবন্ধ রচনা 400 শব্দের মধ্যে লিখতে লাগবে যে কোনো একটি। এবার দেখো তোমাদের আরও একটি বিষয় থাকবে, সেটি হলো কি প্রতিপক্ষের যুক্তি অসারতা প্রদান করে সপক্ষে যুক্তিক্রম বিন্যাস করে প্রবন্ধ রচনা করো। অর্থাৎ এখানে বেশ কিছু যুক্তি দেওয়া রয়েছে, এই যুক্তিগুলোকে তোমাকে খণ্ডিত করতে লাগবে, অর্থাৎ এই যুক্তিকে ভিত্তি করে তোমার পক্ষে কিছু যুক্তি দিতে লাগবে। তখন কি দিয়েছে, টপিক কি এখানে, এই টপিকটি তোমাকে বারবার ভালো করে পড়তে লাগবে যে কি বোঝাতে চেয়েছে। টপিকটি হচ্ছে এটাই যে আধুনিক জীবনে বৃদ্ধাবাস অপরিহার্য। অর্থাৎ রয়েছে এখানে কিছু যুক্তি দেওয়া রয়েছে যে আধুনিক জীবনে বৃদ্ধাবাস অপরিহার্য। এখানে কি রয়েছে, আধুনিক জীবনে অধিকাংশ পরিবার ছোট পরিবার, বেশিরভাগ পরিবারের সন্তান সংখ্যা একটি, আবার শিক্ষা ও জীবিকার তাগিদে অনেকেই বড় পাড়ি দেয় বিদেশে, যাদের সন্তান দীর্ঘকাল বা আজীবন বিদেশে থাকতে বাধ্য হয়, স্বেচ্ছায় বেছে নেয় প্রবাসী জীবন, তাদের পিতামাতার জীবনে নিত্যসঙ্গী একাকিত্ব যা প্রবাসী সন্তানকেও চিন্তিত করে তোলে। অর্থাৎ এখানে যে যুক্তিগুলো দেওয়া রয়েছে এই যুক্তিগুলোকে কেন্দ্র করে তোমাকে তোমার মতো করে কিছু যুক্তি দিতে লাগবে। ক্লিয়ার? আশা করি আমি বোঝাতে পেরেছি। প্রবন্ধ রচনা দুটি বিষয় থাকবে, একটি হচ্ছে মানস মানচিত্র আর একটি হচ্ছে যুক্তিকে কেন্দ্র করে। আশা করি আমি ক্লিয়ার করে বোঝাতে পেরেছি। তাহলে এই যে মডেল সেটটি, অর্থাৎ এই মডেল সেটটির মধ্য দিয়ে আমরা কিন্তু সম্পূর্ণ তোমাদের প্রশ্নগুলি বোঝানোর চেষ্টা করলাম যে কোন অধ্যায় থেকে কেমন প্রশ্ন আসবে এবং তোমাদের পরীক্ষায় প্রশ্নপত্রের ধরন কেমন হবে। আশা করা যায় যদি তুমি এই প্রশ্নগুলি এই শেষ মুহূর্তে এসে প্র্যাকটিস করো 100% নিশ্চিত থাকো তুমি কমন পাবেই পাবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, আর চ্যানেলে নতুন এলে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত। ইতিমধ্যে আমরা একাধিক বিষয়ে সাজেশন প্রোভাইড করেছি ক্লাস 11 সেকেন্ড সেমিস্টারে, না দেখে থাকলে অবশ্যই আমাদের প্লেলিস্টে গিয়ে ডেসক্রিপশন বক্সে লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারো। তো দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত পড়তে থাকো, জানতে থাকো এবং অবশ্যই আমাদের পাশে থাকো।